আজকের তারুণ্য যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে চায়, আজকের তারুণ্য যদি তার প্রতিটি পদে পদে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে, বাধাগুলো আসবে, একটা একটা করে ডিঙিয়ে সে যদি সামনে অগ্রসর হতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে। তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। কিভাবে একজন মানুষ সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উজ্জ্বল এবং উৎকৃষ্ট আরেকটি উদাহরণ আপনার খুঁজে পাওয়া কঠিন হবে। তারুণ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত অবদান আছে, তম থেকে একটা হলো যে তিনি আমাদেরকে জীবনে চ্যালেঞ্জ এবং বাধা উতরাবার পথ শিখিয়ে গেছেন হাতে ধরে। আপনি অবাক হবেন যদি আপনি সিরাত পাঠ করেন, যে কোনো একটা সিরাত গ্রন্থ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করেন, এমনকি অমুসলিমদের লেখা সিরাত গ্রন্থ যদি আপনি পাঠ করেন, আপনি অবাক হবেন যার জীবনে এত বাধা, এত শত্রুতা, এত ষড়যন্ত্র, প্রতিটা পদে পদে ভেতরের শত্রু বাহিরের শত্রু। মদিনা যখন আসলেন, ইহুদিদের সাথে করলেন ঐতিহাসিক শান্তি চুক্তি। ঐতিহাসিক মদিনা একসাথে বসবাস করবে, তারা তাদের ধর্ম অনুসরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা তাদের ধর্ম অনুসরণ করবে, শান্তিপূর্ণভাবে মদিনার সমাজে বসবাস করবে। চুক্তি হলো, কয়দিন পরে শুরু হলো তাদের ষড়যন্ত্র এবং শয়তানি। চুক্তি ভঙ্গ করে তারা গোপনে গোপনে আতাত করে করে মুসলমানদের শত্রুদের সাথে হাত মেলাতে শুরু করলো। এরপরে আবার মুসলমান সেজে ঘাপটি বেড়ে মুসলমানদের মধ্যে মুনাফিকরা ঢুকে পড়লো। একদিকে মক্কার মুশরিকদের শত্রুতা, অপরদিকে মদিনার ভেতরের, একদিকে ইহুদিদের শত্রুতা, অপরদিকে মুনাফিকদের শত্রুতা। এত মুখী চ্যালেঞ্জ মোকাবেলা। এরপর আবার অর্থনৈতিক চ্যালেঞ্জ। মদিনা যে ফসলের উপর নির্ভর হতো, সে ফসল উৎপাদন করা, আবার মক্কা থেকে এই যে হাজার হাজার সাহাবী যারা হিজরত করে এসেছেন, আজকের যুগে যারা আসে যাদেরকে রিফিউজি বলে, যদিও তারা রিফিউজি আজকে রিফিউজির মতো ছিলেন না, মুহাজির সাহাবীরা যারা মক্কা থেকে হিজরত করে আসলেন, তাদের অর্থনৈতিক মুক্তির ব্যাপার আছে। তাদের কিচ্ছু সাথে আনেন নাই, শুধুমাত্র এক কাপড়ে অনেকটা সবাইকে চলে আসতে হয়েছে। এই এক কাপড়ে চলে আসা হাজার হাজার মানুষ, সেই 1450 বছর আগের পৃথিবীতে আমরা ফিরে যাই, আজকের পৃথিবীতে রিফিউজিদেরকে ওয়েলকাম করার জন্য, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য হাজারটা উপায় আছে। 1450 বছর আগে মক্কা থেকে আসা মুহাজির সাহাবীদের সবাই অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করলেন, এবং তারা কেউ মদিনাবাসীর উপরে বোঝা হলেন না।